এক বছর অক্লান্ত পরিশ্রম করে শাড়ির ওপর ফুটিয়ে তুলেছেন রামায়ণের কাহিনী। এবার সেই শাড়ি অযোধ্যার রাম মন্দিরে সীতার উদ্দেশ্যে উৎসর্গ করতে রওনা দিলেন নদিয়ার রানাঘাট থানার হবিবপুর গ্রামের এক যুবক। শাড়িটি বিক্রির জন্য প্রচুর টাকা অফার পেয়েছেন, কিন্তু তিনি শাড়িটিকে বিক্রি করেনি। হবিবপুরের রাঘবপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা পিকুল রায়। দীর্ঘদিন ধরেই তাঁতশিল্পের সঙ্গে যুক্ত তিনি। তার নিজস্ব একটি শাড়ির দোকান রয়েছে। দীর্ঘ এক বছর আগে থেকেই শুরু করেছিলেন ওই শাড়িটি তৈরি করার। কোনো রকম প্রিন্ট বা ছাপা নয়, শাড়ির ওপর নিজের কর্মদক্ষতায় ফুটিয়ে তুলেছেন রামায়ণের কাহিনী, যেখানে রয়েছে রাম এবং সীতা, পাশাপাশি তাদের বনবাস গল্প রয়েছে ওই শাড়ির মধ্যে। এটা খুবই একটা ভালো চিন্তা ভাবনা, কারণ ভাই আমাকে অনেক আগেই বলেছে, দাদা আমি এরকম একটা শাড়ি তৈরি করছি। তো আমি বললাম যে খুব ভালো কথা। তো আমাদের তো রাম জন্মভূমি, যে এটা অযোধ্যায় যে মন্দিরটা নির্মাণ হচ্ছে, তো সেখানে তো অনেক আমির ব্যক্তি অনেক কিছু দিচ্ছে। তো আমরা সাধারণ গরিব মানুষ, তো আমরা যদি একটা কিছু দিতে পারি। তো শাড়িটা রিসেন্ট কয়েকদিন আগে এসছে, শাড়িটা আসে আমি দেখলাম, শাড়িটা দেখে ভাই বলছে যে আমি দাদা রাম মন্দিরে শাড়িটা দান করবো। তা আমি বললাম ঠিক আছে চল, তাহলে আমরা দুই ভাই মিলেই যাই। ঠিক আছে, তো আমরা দুই ভাই মিলে কালকে ডিসাইড করেছি যে আমরা আজকের ট্রেনে, আমরা তাও কোনো টিকিট কাটতে পারিনি, আমরা জেনারেল টিকিট কেটে মোটামুটি ফাইন দিয়ে হোক রিজার্ভেশনে আমরা যাওয়ার চেষ্টা করছি। তো প্রথমে যখন ট্রেন ধরার জন্য স্টেশনে এলো, আমি তো প্রথমে জানি না, তারপরে শাড়িটা দেখালো, তারপরে এরকম বললো মা সীতার জন্য আমরা অযোধ্যায় কীভাবে যাবো, কীভাবে ওই শাড়িটা আমরা দান করব, তার একটা ব্যবস্থা যদি এখান থেকে করে দিত ভালো হতো। তারপরে ওরা বললো যে না, আমরা দুই ভাই এইভাবেই যাব, গিয়ে ওইখানে গিয়ে যোগাযোগ করে কোনো মারফত যদি আমরা সীতাকে দান করতে পারি এই শাড়িটাকে, সেটা আমাদের খুব ভালো লাগবে। প্রতিবেশী হিসাবে কতটা ভালো লাগছে? প্রতিবেশী হিসাবে তো আমরা খুবই গর্বিত। প্রথমে শুনে আমি খুব আনন্দিত হলাম যে এরা দুই ভাই যাচ্ছে, আমাদেরও ইচ্ছা হয় যাওয়ার, কিন্তু আমরা যেতে পারলাম না। আগামী বছর দেখা যাবে যাবো। শাড়িটা দেখে কেমন লাগে? শাড়িটা খুবই ভালো তৈরি করেছে, যে তৈরি করেছে তার হাতের কাজ খুবই ভালো। আর এর যে মনে ইচ্ছা, আজ এক বছর ধরে শাড়িটাকে তৈরি করেছে, মানে খুবই আনন্দিত লাগছে। উল্লেখ্য, 2 দিন বাদেই দীর্ঘ প্রতীক্ষার পর অযোধ্যার রাম মন্দির উদ্বোধন হতে চলেছে। ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে বিজেপি এবং বিভিন্ন হিন্দু সংগঠনের তরফে বিভিন্ন উৎসব পালন করছে। কোথাও নাম সংকীর্তন, আবার কোথাও বিভিন্ন রাম সীতা মন্দির পরিষ্কার করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ওই দিনটি যাতে প্রদীপ জ্বালিয়ে রাম নাম করে উদযাপন করা হয়, তা নিয়েও সকলকে অনুরোধ করা হয়েছে। দেশের বহু নামি দামি মানুষ আছে যারা অযোধ্যার রাম মন্দিরকে উৎসর্গ করে টাকা থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী প্রদান করেছেন। এবার নিজের হাতে তৈরি সেই রামায়ণ রচয়িতা শাড়ি রাম মন্দিরে উৎসর্গ করতে চান পিকুল বিশ্বাস। এ বিষয়ে পিকুল বিশ্বাস বলেন, প্রায় এক বছর আগেই আমার মনের ভেতর চিন্তাভাবনা আসে, যদি রামায়ণের গল্পটি শাড়ির ওপর বসানো যায়, সে উদ্দেশ্য নিয়েই আমি এক বছর আগে থেকে এই শাড়ি তৈরি করতে শুরু করি। শাড়িটির তৈরি হওয়ার পর অনেকেই শাড়ি থেকে অতিরিক্ত দাম দিয়ে কিনতে চেয়েছিলেন, কিন্তু আমি এই শাড়িটিকে অযোধ্যার রাম মন্দিরে প্রদান করতে চাই। তবে অযোধ্যার রাম মন্দিরে পৌঁছানোর জন্য তার সঙ্গে রওনা দিয়েছেন পিকুলের দাদা অনন্ত রায়। তিনি বলেন, আমার ভাই বিষয়টি আমাকে জানায় এবং আমি অত্যন্ত খুশি হই। সে নিজের হাতে রামায়ণের ইতিহাস বর্ণনা করেছে, সে শাড়ির ওপর সেই শাড়ি রাম মন্দিরে দান করবে। সেই কারণে আমিও ভাইয়ের সঙ্গে রওনা দিয়েছি। অন্যদিকে পিকুল রায়ের এই মহতী উদ্যোগে খুশি প্রতিবেশীরাও। রামায়ণের গোটা চিত্র শাড়িতে তুলে ধরলেন। আমার মনে অনেক দিন ধরে ইচ্ছা ছিল এই ধরনের একটা কিছু করব, তা সেটাই মনে মনে করতে পেরেছি এবং ভালো লাগলো। লেগে শাড়িটা দেখে আরও বেশি ভালো লাগলো। লেগে শাড়িটা যখন অনেকে কেনার জন্য অফারও দিয়েছে, কিন্তু আমি দেখলাম যে না, এই শাড়িটা আমি বিক্রি করব না, আমি এই শাড়িটা মন্দিরে দিতে পারলে আমি সন্তুষ্ট হব বেশি। কুহেলি দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।